এ ভাই এ যুবক, এই জীবনে ডানে বামে তাকিয়ে দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল রে বাবা। কত যুবকের লাশগুলা কবরে রাখা দেখছি রে ভাই। এমন কোনো দিন নাই রে বাবা আগুনের ভিতরে লাশের খবর নাই। এমন কোনো দিন নাই রে বাবা পানির ভিতরে লাশের খবর নাই। এমন কোনো দিন নাই রে বাজান রে আগুনের ভিতরে লাশের খবর নাই। এমন কোনো দিন নাই রে বাবাজি ঘরের ভিতরে লাশের খবর নাই। এই যে দুই একদিন আগে এই যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবকের লাশ দেখলাম রে ভাইয়া। ফজরের আজানে পরে শুধু প্রতিদিন নিল্লার আওয়াজ, আজকে হয়তো এই মসজিদে আওয়াজ, কালকে আরেকটা মসজিদে আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই। এর যুবক আল্লাহর গোলাম, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু খানাও বন্ধ হয় নাই রে বাবা। নবীর তরিকা মতো চলার কারণে কিন্তু ঘোরাফেরাও বন্ধ হয় নাই রে বাবা। নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু স্বাধীনতা বন্ধ হয় নাই। তোমরা যেদিকেই বলবা এবং বলতে চাও রে যুবক, আল্লাহর কসম করে বলব নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে টুপিটা লাগার কারণে আমরা অনেক অনেক শান্তি রে ভাইয়া। অহংকারী নয় রে যুবক, শুধু নবীর মহাব্বতগুলা প্রকাশের জন্য বলছি রে বাজান। অহংকারী নয়। তুমি আরবি পারো না, আজকে বাড়ি গিয়া বাংলা কোরআনের তরজমাগুলা পড়ে দেখবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সমস্ত সূরার তরজমাগুলা পড়ে দেখ, সবগুলা জাহান্নামের বয়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাগুলোও কিন্তু সত্য। এবার নিজের সাথে আর কোরআনের সাথে মিলাইয়া দেখ, তোমার সাথে আর কোরআনের সাথে যদি মিল হয় তাহলে কপালে লিখবা জাহান্নামের ভিতরেও কিন্তু তুমি একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে রে বান্দা তওবা করবি আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলা মাফ করব। আর যদি মাস্তানি করে যদি বলো টুপি পরবো না, কে পড়াবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে নামাজ পড়াবে? কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না রে বাবাজি, কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না। তবে শুনে নেন, আপনার মাস্তানির মজা কবরে গেলে কেমন হতে পারে। আল্লাহর নবী বলেছেন আও কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিনহু ফাইন্নার। বান্দা যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতিও নাই, সাথীও নাই। আমার নবী সেই কঠিন কিয়ামতের দিন সেজদায় পড়ে কাঁদবে আর বলবে মালিক আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া বলবো, নবী আপনি মাথা উঠান, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। ৭০,০০০ শিকল লাগাইয়াও কিন্তু যে জাহান্নামটারে পিছনে টেনে রাখতে পারবে না। আল্লাহ তাআলা দ্রুতভাবে জমজমের আল্লাহ তাআলা দ্রুতভাবে কিছু ফেরেশতাদের হাতে পানি দিয়া বলবো, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে ছিটা মাত্রই শুধু জাহান্নাম পিছনে দৌড়াবে আর দৌড়াবে। ফেরেশতারা বলবে ও আল্লাহ ৭০,০০০ শিকল লাগাইয়া যে জাহান্নামটারে আমরা পিছনে টানে রাখতে পারি নাই, আপনি এমন কি পানি দিলেন যে পানিটা ছিটা মাত্রই শুধু জাহান্নাম পিছনে দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহকে বলবে আল্লাহ এই পানিটা কি জমজমের পানি না আবু হায়াতের পানি না কিসের পানি? আল্লাহ তাআলা বলবে যে এই পানিটা দুনিয়ার কোনো পানি না, একমাত্র হইল জাহান্নামের আযাবের ভয়ে যে বান্দাগুলো আমার কান্না করেছিল, এই পানিটা হইল ওই পানি আমি আল্লাহ কুদরতিভাবে জমা রেখে দিয়েছিলাম এ নবীর উম্মতের দল। এই জন্য অনুরোধ করে বলবো রে বাবাজি, জাহান্নামের আযাবের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার হুকুম হাকামগুলা ৫ ওয়াক্ত সালাত নামাজ আদায় করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করলো, ওই বান্দার নিয়ামতগুলো আমি আল্লাহ বেশি করে বাড়াইয়া দিলাম। আর যেই বান্দা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করবে না, নাফরমানি করলো, অস্বীকার করলো, বেঈমানি করলো, ওই বান্দার কাছ থেকে আমি আল্লাহ নিয়ামত ছিনাইয়া নিলাম। ইন্না আযাবি লাশাদীদ। ওই বান্দার জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা কবরের মধ্যে রেখে দিয়েছি। যেরকম নাউজুবিল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। তোমরা যদি সাগরের নদীর পানিকে যদি কালি বানানো হয়, সারা দুনিয়ার গাছপালাকে যদি কলম বানানো হয়, আমার আল্লাহর একটা একটা করে যদি নিয়ামতগুলো লিখতে শুরু করা হয় রে বান্দা, সব শেষ হয়ে যাইবে, কিন্তু আমার আল্লাহর দেয়া নিয়ামতগুলো শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ফি কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালায়াস্তাকদিম। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কয়েকটা জিনিসের দিকে তাকাইলে সব হয়। এক নম্বরে আমার আল্লাহর কোরআনের দিকে তাকাইলে সব হয় রে বাবা। দুই নম্বরে মাবুদের কাবা ঘরের দিকে তাকাইলে সব হয় রে ভাইয়া। তিন নম্বরে মা বাবার দিকে যদি সুনজরে তাকা হয় রে বাবা। এই তিনটা দুনিয়ার দিকে তাকাইলে সব হবে। ও দুনিয়ার মানুষ, কোটি কোটি টাকা দিয়ে যদি হজ করে, হজ কবুল হবে কিনা জানা নাই, কিন্তু মায়ের দিকে যদি একবার, বাবার দিকে যদি একবার সুনজরে তাকা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, তোমাদের সামনে একটা বাস্তব ঘটনা শুনাইয়া বিদায় নিয়ে নিব রে বাবা। বাস্তব একটা হেদায়েতের ঘটনা বলছি রে ভাই। আজকে যেই বন্ধু নিয়ে তুমি আজকে ক্যারাম বোর্ডের আড্ডায় লিপ্ত থাকো, যেই বন্ধু নিয়ে আজকে তুমি ক্রিকেটের আড্ডায় লিপ্ত থাকো, যেই বন্ধু নিয়ে আজকে তুমি আজকে জোয়ার আড্ডায় লিপ্ত থাকো, হে যুবক, এগুলা তোমার বন্ধু না, এগুলা হইল গলাকাটা দুশ্মন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েকটা জিনিসের যদি তাকা যায় রে বাবা, এক একটা করে সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেকটা বিনিময় সেকেন্ডের সওয়াব দিতেই থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে হইল কোরআনের দিকে যদি তাকা যায় তাহলে সওয়াব আছে। দুই নম্বরে হইল আল্লাহর কাবা ঘরের দিকে যদি তাকা যায় তাহলে সওয়াব আছে। তিন নম্বরে হইল মা বাবার দিকে তাকাইলে সওয়াব হয়। কিন্তু আজকে আমরা মা বাবার কথা মতো আমরা চলি না। মা বাবার সাথে বিয়াদবি, আমরা প্রত্যেকটি কাজের সাথে আমরা মা বাবার সাথে ধমকা হুমকি দিতেই থাকি। কথা বলেন আছে না নাই? এমন একটা যুগ জামানা। কিন্তু ভাই, এই পৃথিবীতে মা বাবার মতো দরদি আর কেউ আছে? কথা বলেন, আছে? নাই। আপনি বললেও সত্য, না বললেও সত্য। বাস্তব একটা হেদায়েতের কথা বলতেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে বা এইভাবে যদি অন্তর থেকে মা বাপ যদি কষ্ট পায়, তাহলে ওই ছেলে আজীবনের জন্য জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। তো মা বাপ এত আপন আর এত দরদি, বাস্তব একটা হেদায়েতের ঘটনা বলছি ভাই। একটা যুবক ছেলে ঢাকা ইসলামপুরে চাকরি করত। মা ফোন দিয়া বলে, বাবা যেই দিন তুমি বাসায় আসবা আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস।
সুন্দরভাবে কথা বলার পরে ছেলেটা ঢাকা ইসলামপুরে চাকরি করত, বাড়ি হলো শরীয়তপুর, সখীপুর, মাদারীপুর বাড়ি। এ বাজান, মা ফোন দিয়া বলে, বাবা যেই দিন তুমি বাসায় আসবারে বাজান, আমার জন্য 2টা কাপড় নিয়ে আসিস রে বাবা। লঞ্চটা সুন্দরভাবে ছেলেটা লঞ্চের মধ্যে উঠছে, মাকে ফোন দিয়া বলে, মা তোমার জন্য 2টা কাপড় নিয়ে আসবো রে মা। বাজান্ডে গজারিয়া থেকে লঞ্চটা যখন ছেড়ে দিল, 380 জন যাত্রী নিয়ে রওনা দিছে। চাঁদপুরে মেঘনার ভিতরে লঞ্চটা যখন ঢুকছে রে বাজান, নদীর মধ্যে কিন্তু জোয়ার উঠে গেছে। একটা যুবক নিচতলায় বসা ছিল, শরীয়তপুর, সখীপুর, মাদারীপুর বাড়ি। ওই যুবকের মায়ের আমি দেখছি। লঞ্চটা ডুবার 15 মিনিট আগে মারে ফোন দিয়া বলে, মা যেই লঞ্চে আমি উঠছি রে মা, ও মা লঞ্চটা মনে হয় আর টিকবে না। টেলিফোনটা পাওয়ার সাথে সাথে মা আসার দিয়া টেলিফোনটারে ফেলাইয়া দিয়া একটা দৌড় দিয়া যাইয়া নদীর মধ্যে লাফ মারছে। এইভাবে সাঁতরে আর চিল্লায় আর কান্দে আর কয়, একবার শুধু বল তুই কোন নদীর মধ্যে আছো রে বাবা। কে শুনে কার কথা রে বাজান, এলাকার মানুষ মারে টেনে উঠাইছে, মা মা মা, ও মা তুমি কি পাগল হয়ে গেছো রে মা, মা তোমার ছেলে কোন নদীর মধ্যে আছে গো। বাজানরে কে বলেছে মায়ের জন্য কাঁদবা নাও, কে বলেছে বাবার জন্য কাঁদবা না রে ভাই। আবার 5 মিনিট আগে ফোন দিয়া বলে, মা আব্বারে সালাম দিয়া বলি বাও তোমার জন্য 2টা কাপড় নিয়ে আসছিলাম মা। ও মা লঞ্চটা কিন্তু এখন স্রোতের তরঙ্গে তরঙ্গে নাচতেছে মা, এখন এই ডুবে যাবে রে মা। বাজান্ডে লঞ্চটা কিন্তু ঠিকই ডুবে গেল। এই যুবক কে বলেছে মায়ের জন্য কাঁদবা না, কে বলেছে বাবার জন্য কাঁদবা না। এই যুবকের লাশটা যখন 1 সপ্তাহ পর রেবেরা উঠাইয়া প্যারেন্টের মধ্যে ঠিকানা পাইয়া সখীপুর, শরীয়তপুর, মাদারীপুর নিয়ে গেছে রে বাজান। এইভাবে এলাকার মানুষ যায় আর একজন অপরজন কারে আলাপ করে আর বলে, রে বাবা এত দুর্গন্ধ, কাছে যাওয়া যায় না। মা দুখুনি পচা লাশটারে বুকের মধ্যে একটা চুমু দিয়া কান্দে আর কয়, এমন কাপড় আমার জন্য কিনলি, পরাইয়া যাইতে পারলি না। বাজান্ডে এলাকার মানুষ কাছে যাইতে পারে না, মায়ের নাকে গন্ধ লাগে না। যুবক আমার সাথে ওয়াদা দিবা, জীবনে আর কোনোদিন মা বাপরে গালি দিবি না, বউয়ের কথা শুনে মা বাপরে কোনোদিনও আলাদা করবি না। কে কে রাজি আছো 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, যেই সময় বেঈমানেরা নবীর সুন্নতকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে রে আল্লাহ, ওই সময় কিছু সংখ্যক তোমার কাছে ওয়াদা ভক্ত রে আল্লাহ, কোনোদিনও মা বাপরে একটা গালি দিবে না, কোনোদিনও বাপরে একটা কোনোদিনও আঘাত করবে না। আয় আল্লাহ,
এই যুবক ভাইদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও সুদখোর বেঈমান নাফরমান বেপরদাওয়ালার দল, হাজারবার সুদ ঘুষ খাওয়ার পর, হাজারবার অন্যায় করার পরেও আমার আল্লাহ বলে, রে বান্দা আয় আয় আয়, তুমি আমার আল্লাহর দরবারে যদি চাওয়ার মতো চাও রে বান্দা, তোমার চাইতে দেরি কিন্তু আমি আল্লাহ মাফ ঘোষণা করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, এই দুনিয়া ভাগিয়া কোথায় যাইবা পালাইয়া, মরণ তোমায় লইবে ঘেরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘেরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, মরণের লাইগা কি তোমার মোটো মায়া লাগে না, মরণের লাইগা কি তোমার মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, কেমনে থাকবা সেটাই শুধুই মাটির বিছানা, কেমনে থাকবা সেটাই শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। ও দুনিয়ার যুবক, আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এ ভাই এ যুবক, এই জীবনে ডানে বামে তাকিয়ে দেখলাম কত বন্ধু বান্ধব চলে গেল রে বাবা, কত যুবকের লাশগুলা কবরে রাখা দেখছি রে ভাই। এমন কোন দিন নাই রে বাবা আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে বাবা পানির ভিতরে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে বাজান আগুনের ভিতরে লাশের খবর নাই, এমন কোন দিন নাই রে বাবাজি ঘরের ভিতরে লাশের খবর নাই। এই যে দুই একদিন আগে এই যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে এক যুবকের লাশ দেখলাম রে ভাইয়া, ফজরের আজানে পরে শুধু প্রতিদিন নিল্লার আওয়াজ, আজকে হয়তো এই মসজিদে আওয়াজ, কালকে আরেকটা মসজিদে আওয়াজ। কেউ কান্না করে বলে ভাই নাই, কেউ কান্না করে বলে মা নাই, কেউ কান্না করে বলে বাবা নাই। এর যুবক আল্লাহর গোলাম, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু খানাও বন্ধ হয় নাই রে বাবা, নবীর তরিকা মতো চলার কারণে কিন্তু ঘোরাফেরাও বন্ধ হয় নাই রে বাবা, নবীজির তরিকা মতো চলার কারণে কিন্তু স্বাধীনতা বন্ধ হয় নাই। তোমরা যেদিকে বলবা এবং বলতে চাও রে যুবক, আল্লাহর কসম করে বলব নবীর মহাব্বতে, নবীর মহাব্বতে টুপিটা লাগার কারণে আমরা অনেক অনেক শান্তি রে ভাইয়া। অহংকারী নয় রে যুবক, শুধু নবীর মহাব্বতগুলা প্রকাশের জন্য বলছি রে বাজান, অহংকারী নয়। তুমি আরবি পারো না, আজকে বাড়ি গিয়া বাংলা কোরআনের তরজমাগুলা পড়ে দেখবা। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই সমস্ত সূরার তরজমাগুলা পড়ে দেখ, সবগুলা জাহান্নামের বয়ান। তোমার অন্তর যদি বলে কোরআন সত্য, এই সূরার তরজমাগুলোও কিন্তু সত্য। এবার নিজের সাথে কোরআনের সাথে মিলাইয়া দেখ,
তোমার সাথে আর কোরআনের সাথে যদি মিল হয় তাহলে কপালে লিখবা জাহান্নামের ভিতরেও কিন্তু তুমি একজন বড় আসামি। আল্লাহ তাআলা বলে, রে বান্দা তওবা করবি আর মুহূর্তের মধ্যে সব গুনাহগুলা মাফ করব। আর যদি মাস্তানি করে যদি বলো টুপি পরবো না, কে পড়াবে? নামাজ পড়বো না, কার শক্তি আছে নামাজ পড়াবে? কেউ তোমার সাথে শক্তি প্রয়োগ করবে না রে বাবাজি, কেউ তোমার সাথে ঝগড়ায় যাবে না। তবে শুনে নেন, আপনার মাস্তানির মজা কবরে গেলে কেমন হতে পারে। আল্লাহর নবী বলেছেন, আও কবর রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিনহু ফাইন্নার। বান্দা যদি যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাও, ওই অন্ধকার কবরে কেউ নাই, অন্ধকার বাতিও নাই, সাথীও নাই। আমার নবী সেই কঠিন কিয়ামতের দিন সেজদায় পড়ে কাঁদবে আর বলবে, মালিক আমার একটা উম্মতকেও জাহান্নামে দিও না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিয়া বলবো, নবী আপনি মাথা উঠান, আপনার একটা উম্মতকেও আমি জাহান্নামে দিব না। 70,000 শিকল লাগাইয়াও কিন্তু যে জাহান্নামটারে পিছনে টেনে রাখতে পারবে না। আল্লাহ তাআলা দ্রুতভাবে জমজমের কিছু ফেরেশতাদের হাতে পানি দিয়া বলবো, ফেরেশতারা এই পানিটা জাহান্নামের গায়ে ছিটাইয়া দাও। জাহান্নামের গায়ে ছিটা মাত্রই শুধু জাহান্নাম পিছনে দৌড়াবে আর দৌড়াবে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ 70,000 শিকল লাগাইয়া যে জাহান্নামটারে আমরা পিছনে টানে রাখতে পারি নাই, আপনি এমন কি পানি দিলেন যে পানিটা ছিটা মাত্রই শুধু জাহান্নাম পিছনে দৌড়ায় আর দৌড়ায়। আল্লাহকে বলবে, আল্লাহ এই পানিটা কি জমজমের পানি না আবু হায়াতের পানি না কিসের পানি? আল্লাহ তাআলা বলবে যে এই পানিটা দুনিয়ার কোনো পানি না, একমাত্র হইল জাহান্নামের আযাবের ভয়ে যে বান্দাগুলো আমার কান্না করেছিল, এই পানিটা হইল ওই পানি আমি আল্লাহ কুদরতিভাবে জমা রেখে দিয়েছিলাম এ নবীর উম্মতের দল। এই জন্য অনুরোধ করে বলবো, রে বাবাজি জাহান্নামের আযাবের ভয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার হুকুম হাকামগুলা 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।